দেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, অনেকে তাকে ডাকেন ফোক সম্রাজ্ঞী বলেও। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের ছোট্ট এক গ্রামে বড় হয়েছেন তিনি। বাবা ছিলেন বাউল। গ্রামের মঞ্চে বাবার সাথে বাউল গান করা সেই সাদামাটা কণ্ঠশিল্পী থেকে মমতাজ কিভাবে হয়ে উঠলেন হালের আলোচিত রাজনীতিবিদ? পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হিসেবে কিভাবে উত্থান হয় মমতাজের? 1974 সালের 5 মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। বাবা মধুবয়তী ছিলেন বাউল শিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধুবয়তী, পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। বাংলা লোকগানকে নতুন মাত্রা দিয়েছেন মমতাজ। ভক্তদের ভালোবাসায় গ্রামগঞ্জ থেকে তার গান ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। 2 দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 7 শতাধিক একক অ্যালবাম প্রকাশ পায়। তিনি গান করেছেন বাংলা চলচ্চিত্রেও। শুধু গান নয়, মমতাজ অভিনয় করেছেন একটি সিনেমায়। 2005 সালে উত্তম আকাশ পরিচালনা করেছেন মমতাজ নামের সিনেমা। সেখানে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন গায়িকা মমতাজ। সেটি ছিল মূলত মমতাজেরই জীবনের গল্প। ব্যক্তিগত জীবনেও নানা চমক রয়েছে মমতাজের। 3টি বিয়ে করেছেন তিনি। মমতাজের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন। পরে মমতাজ মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিচ্ছেদ হয়। এরপর মমতাজ বিয়ে করেন মঈনুদ্দিন হাসান চঞ্চলকে। গানে সফলতা পাওয়ার পর মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে যান মমতাজ। জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। চাটুকারিতামূলক গান ও চটুল বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। পেয়ে যান জাতীয় সংসদের টিকিটও। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে আবারও এমপি হিসেবে নির্বাচিত হন। এরপর 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ তার স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতি থেকে আড়ালে চলে যান তিনি। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পুরোপুরি আত্মগোপনে চলে যান মমতাজ। গত বছরের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন মমতাজ। গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে তাকে নিয়ে। ফ্যাসিবাদের দোসর মমতাজকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে ওঠে আলোচনা। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে অবশেষে 12 মে রাতে মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয় মমতাজকে। বর্তমানে কারাগারে রয়েছেন মমতাজ। মন বান্ধিবি